হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমিও ভালো আছি। এই রোজার মধ্যে আজকে ফার্স্ট বের হয়ে চাইছিলাম না যে রোজার মধ্যে কোনো কেনাকাটাই করব না, কিন্তু আব্বু চলে আসে হঠাৎ করে। আবার আব্বুর অফিসের কাজ পড়ে গেছে, এই জন্য বাড়ির জন্য কিছু কেনাকাটা করবি, তাই বাপ মেয়ে বের হয়ে গেছি। রাস্তায় এত জ্যাম, কি আর কব, 5 মিনিটের রাস্তা 1 ঘন্টা লাগে যাচ্ছে। রাস্তায় জ্যামে আটকায়ে বাপ মেয়ে রিক্সায় বসে বসে মেলা গল্প করতেছিলাম। আর তারই মধ্যে আব্বু করলাম আসো একটু ভিডিও করি। আমার আব্বু কি সুন্দর করে পোস্ট দিছে, মাশাল্লাহ। এখনো জ্যাম ছাড়ে নাই, এত জ্যাম। এই মোড় থেকে শুরু হয়ে একটা যদি বড় গাড়ি ঢোকে বা প্রাইভেট কার ঢোকে, রাস্তায় একদম পুরো ব্লক হয়ে যায়, কারণ রিক্সার পরিমাণ হেনে বেশি, তো এই জন্য অন্য কোনো গাড়ি আসলেই জ্যাম লাগি যায়। 1-1.5 ঘন্টার মতো লাইন ধরে থাকে এইগুলি। তো আমরা চলে আসলাম খিলক্ষেত বাজারে কিছু কেনাকাটা করব। খিলক্ষেত কর্মীটলা স্কুলের সামনে ভ্যান নিয়ে এই কসমেটিকের জিনিসগুলো বসে, ভালোই অনেক কিছুই পাওয়া যায় আর অনেক কম দামেও নেয়। তবে আমাদের এখানে কোনো কিছু প্রয়োজন হয়নি। আর এই যে স্কুল ছুটি হয়েছে, তো এই জন্য আরও রাস্তায় বেশি জ্যাম আর অনেক ভিড় হয়ে গেছে। আমি আর আব্বু ঘুরে ঘুরে দেখতেছি কি কেনা যায় কি কেনা যায়। এখনও দুইজনের কোনো সিদ্ধান্তই হয় নাই কি কি কিনবো, শুধু কিনার কথা হয়েছে। আমার ভাইয়ের ছেলের জন্য কয়েকটা খেলনা কিনবো, এই জন্য খেলনা দোকানগুলো দেখতেছি। বাইরে প্রচণ্ড গরম ছিল, ভালো করে জিনিসপাতি কেনার ভিডিও দিবার পারিনি। বাড়ির যায় চলেন দেখাই। তো আমরা এখানে 7টা 3 পিস কিনেছি। ভাইয়া ছেলের জন্য কিনলো হচ্ছে টেস্টার, পিলাস, হাতুড়ি, নাট বল্টু, এগুলি দিয়েও মেলা খেলে, এই জন্য এই প্লাস্টিকেরগুলো আব্বু কিনে নিলি। আর ভাবির হাতের সমস্যা ভর্তা করার জন্য তাই এইগুলো কিনলে। আমার আব্বু যখনই বাইরে যায় ভাবির কি কি লাগে কাজ করতে, কি কি জিনিস প্রয়োজন, তার কাপড় চুপড় সবগুলোই কিনে। আর এই যে এইখানে জুসের 6টা গ্লাস নিয়েছে, আব্বুর এই গ্লাসগুলো নাকি সেই পছন্দ হয়েছে। আর এইটা হচ্ছে বড় খিমার, মানে পা পর্যন্ত খিমার নিছে, একটা আপা গিফট করবি। আর এই যে ভাবির জন্য 5টা পায়জামা নিছে, এই পায়জামাগুলো 200 টাকা করে পড়েছে। সেই সুন্দর পায়জামাগুলো, হাতে নিলে এত সফট। আর আমার ভাইয়া ছেলের জন্য এই 5টা প্যান্ট কেনা হয়েছে, অনেক সুন্দর প্যান্টগুলো, গরমের মধ্যে পরে সেই আরাম পাবি। আর আমার আপুর মেয়ের জন্য 2 পিস কিনছি। তারপরে আম্মুর জন্য পা পর্যন্ত একটা খিমার কেনা হয়েছে। আম্মু মেলা দিন ধরে কিনবে চাচ্ছে, আমার ওই দিক তেমন পাওয়া যায় না, ঢাকায় সুন্দর সুন্দর। বাপ মেয়ে কেনাকাটা করতে করতে বিকেল হয়ে গেছে, আর রান্না করা হয় নাই। এখন ঝটপট করে কিছু একটা রান্না করে নিচ্ছি। ভাবলাম যে মাংসটাই মনে হয় তাড়াতাড়ি করে রান্না করা যাবে, ওইদিকে ইফতারির সময়ও হয়ে যাচ্ছে। তবে ইফতারি বানানোর ঝামেলা নাই, বাইরে থেকে আজকে কিনে নিয়ে আইছি ইফতারি, শুধু ভাত খাওয়ার জন্য একটু তরকারি রান্না করতে হবে। আমার ভাবির ভাগ্যটা মেলা ভালো, এত ভালো একটা শ্বশুর পাইছে যে জেনে যায় তার জন্য মেলা জিনিসপত্র কিনে নিয়ে আসে। এই যে এখানে 7টা 3 পিস দেখলেন, একটা আমার আর একটা আমার আপুর, আর বাকি 5টাই ভাবির। খালি আজকে না, যখনই ঢাকায় আসুক বা যেখানেই যাক না কেন বা মার্কেটেই যাই আমারে পাব নাই, তারপরেও ভাবির জন্য কিছু না কিছু কিনে নিয়ে আসে। এইরকম শ্বশুর কার হয় বলেন? আমরা 2 বোনও আমার ভাবিক মেলা ভালোবাসি, যখন যা পারি কিছু না কিছু কিনে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আজকের ভিডিও কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।